নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপার প্রাইমারি নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ ডেটা আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আপনারা জানেন যে আপার প্রাইমারি ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার পর থেকে মুহুর্মুহুর অভিযোগ স্কুল সার্ভিস কমিশনে জমা পড়েছে। আজকেও লম্বা লাইন স্কুল সার্ভিস কমিশনে দেখা গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা সেই স্কুল সার্ভিস কমিশনের আজকের চিত্র। লম্বা লাইন। এই কোভিড সিচুয়েশনে এত সংখ্যক ক্যান্ডিডেট স্কুল সার্ভিস কমিশনের অফিসে হাজির হয়েছে। এনাদের কিসের জন্য আসা সেটা আপনাদের বলি যে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন জমা দিতে এসেছে লিখিত, তাদের মেরিট লিস্টে স্থান না পাওয়ার জন্য, অর্থাৎ ইন্টারভিউ লিস্টে তারা ডাক পায়নি। তার কারণ হিসাবে বিভিন্ন জনের বিভিন্ন রকম কারণ আছে। কারণ হচ্ছে সে আগের যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছিল তাতে স্থান পেয়েছিল, কিন্তু এইবারে পায়নি। কারো অভিযোগ তার চেয়ে কম নাম্বার পেয়ে কেউ ডাক পেয়েছে, অথচ তার বেশি নাম্বার আছে, ডাক পায়নি। এরকম বিভিন্ন কারণ আছে। আমি যে বিষয়টা আপনাদের বলবো, এই যে তাদের কারণ কতটা যুক্তিযুক্ত সেটা স্কুল সার্ভিস কমিশন বিচার করবে। আমি শুধু এইটুকু বলবো যে স্কুল সার্ভিস কমিশনের 1:1.4 রেশিও মেনটেন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার কথা। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তারা 1:1.4 রেশিও মেনটেন করেই মেরিট লিস্ট প্রকাশ করেছে। আমি আপনাদের যে ডেটাটা দেখাবো তাতে কিন্তু সব ক্ষেত্রে 1:1.4 রেশিও মেনটেন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে কিনা আপনারা সেটা বিচার করবেন। আপনারা দেখুন, এই ডেটা শিটটা ভালো করে সকলে একটু ফলো করুন। এখানে মেজর সাবজেক্টগুলোতে দেওয়া আছে যে কীভাবে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, প্রথমে দেখা আছে দেখুন উপরে সাবজেক্ট ওখানে বেঙ্গলি, বায়োসায়েন্স, পিওর সায়েন্স। এদিকে দেখুন যে কলামগুলো করা আছে, এদিকে বাঁদিকে আছে ক্যাটেগরি, আর তারপরে আছে ক্যাটাগরির পর আছে মেল ফিমেল, তারপরে আছে ভ্যাকেন্সি। উপরের দিকে ডান দিকে আপনারা দেখুন রিকোয়ার্ড ক্যান্ডিডেট 1:1.4 রেশিও, অর্থাৎ ভ্যাকেন্সি সাপেক্ষে কতজনকে ডাকলে 1:1.4 রেশিও মেনটেন হয়। ক্যান্ডিডেট ইন্টারভিউ লিস্টে কতজনকে ডেকেছে। শর্টেজ, অর্থাৎ 1:1.4 রেশিও মেনটেন হয়নি, কতজন করে শর্টেজ আছে সেটার একটা কলাম করা হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর তারপরে এই কয়েকটা কলাম দিয়ে আপনাদের বোঝানো হয়েছে। এখানে প্রথমে যেটা আছে বেঙ্গলি জেনারেল, ঠিক আছে, 244টা মেল ফিমেলের ভ্যাকেন্সি আছে, 342 জনকে ডাকা হয়েছে। 342 জনকে ডাকা হয়েছে, মানে 1:1.4 রেশিও মেনটেন করলে 342 হওয়ার কথা, দেখা হয়েছে 354 জন, ঠিক আছে, একই নাম্বার, তাই ডেকেছে একটু বেশি। ফিমেলের ক্ষেত্রেও ঠিক আছে। তারপরে ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে। তারপরে দেখুন পিএইচ ক্যান্ডিডেট, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যেটা আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এইচআই মানে হিয়ারিং, অর্থাৎ যারা কানে শুনতে পায় না, তাদের ক্ষেত্রে ফিমেলে 3টে ভ্যাকেন্সি আছে, সেই হিসাবে 4 জনকে ডাকার কথা, কিন্তু একজনকেও ডাকেনি। সেক্ষেত্রে চারটা শর্টেজ আছে, হতে পারে ক্যান্ডিডেট পাওয়া যায়নি। আচ্ছা, এরপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ভিউ, অর্থাৎ ভিজুয়ালি যারা হ্যান্ডিক্যাপ, অর্থাৎ যারা চোখে দেখতে পায়নি, তাদের ক্ষেত্রে মেল ফিমেলে দেখুন 39টা ভ্যাকেন্সি আছে, 55 জনকে ডাকার কথা, 34 জনকে ডেকেছে, অর্থাৎ ভ্যাকেন্সি 39, দেখা হয়েছে 34 জন, 21টা শর্টেজ আছে। তারপরে চলে আসুন এসটি, আমি যেটা বারবার বলে এসেছি, এসটি ক্যান্ডিডেট দেখুন মেল ফিমেলে 989টা ভ্যাকেন্সি আছে বাংলার ক্ষেত্রে। সেই হিসাবে 1:1.4 রেশিও মেনটেন করলে ডাকার কথা হচ্ছে 1385, ডাকা হচ্ছে শুধু 339, শর্টেজ হচ্ছে 1046। ফিমেলের ক্ষেত্রেও তাই, এসটি ফিমেল 112 ভ্যাকেন্সি, 157 জনকে ডাকার কথা, একজনকেও ডাকা হয়নি, 157টাই ভ্যাকেন্ট আছে। অর্থাৎ এখানে ভ্যাকেন্ট কতগুলো সেটা দেখানো হয়েছে, 1238টা বেঙ্গলিতে ভ্যাকেন্ট আছে, মানে যেটা 1:1.4 রেশিও মেনটেন হয়নি। একইভাবে বায়োসায়েন্সে দেখুন, বায়োসায়েন্সে শর্টেজ হচ্ছে 1:1.4 রেশিও মেনটেন হয়নি। কোথায় না, ওবিসি এ ফিমেল, আমি শুধু যেগুলো শর্টেজ আছে অর্থাৎ 1:1.4 রেশিও মেনটেন হয়নি সেগুলো একটু বলে দিচ্ছি আপনাদের। ওবিসি এ ফিমেল 46টা ভ্যাকেন্সি আছে, 64 জনকে ডাকার কথা, একজনকেও ডাকা হয়নি। এরপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড
এইচআই 37টা ভ্যাকেন্সি, 52 জনকে ডাকার কথা, 2 জনকে ডাকা হয়েছে, 50টা শর্টেজ আছে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এইচআই ফিমেল 6টা ভ্যাকেন্সি, 8 জনকে ডাকার কথা, একটাকেও ডাকা হয়নি। তারপর মেন দেখুন আমি আপনাদের বলছি, এসসির ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে 465টা মেল ফিমেলে, 651 জনকে ডাকার কথা, 584 জনকে ডাকা হয়েছে, 67টা ভ্যাকেন্ট মানে 67টা এখনও ডাকা হয়নি, শর্টেজ আছে, 1:1.4 এসসি ওখানে মেনটেন হয়নি। আচ্ছা, এরপরে ফিমেল এসসি ফিমেল বায়োসায়েন্স 88টা ভ্যাকেন্সি আছে, 123 জনকে ডাকার কথা, কিন্তু এখানে একজনকেও ডাকা হয়নি। তারপরে চলে আসুন আপনারা এসটি বায়োসায়েন্সের ক্ষেত্রে 433টা ভ্যাকেন্সি আছে, 309টা ভ্যাকেন্সি আছে, 433 জনকে ডাকার কথা, 309টা ভ্যাকেন্সি আছে মেল ফিমেলে বায়োসায়েন্স এসটি, 433 জনকে ডাকার কথা 309-এর সাপেক্ষে, মাত্র 23 জনকে ডাকা হয়েছে, 410টা ভ্যাকেন্ট আছে। ফিমেলের ক্ষেত্রে এসটি ফিমেলে 31টা ভ্যাকেন্সি আছে, 43 জনকে ডাকার কথা, একজনকেও ডাকা হয়নি, 43টা ভ্যাকেন্সি আছে। পিওর সায়েন্সের চিত্রটা কীরকম? পিওর সায়েন্স ওবিসি এ ফিমেল 80টা ভ্যাকেন্সি আছে, 112 জনকে ডাকার কথা, 25 জনকে ডাকা হয়েছে, 87টা ভ্যাকেন্সি আছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপগুলো তো আছেই। তারপরে আপনি চলে আসুন এদিকে এসসির ক্ষেত্রে দেখুন, এসসির ক্ষেত্রে পিওর সায়েন্সে 1190টা ভ্যাকেন্সি আছে, 850টা ভ্যাকেন্সি আছে, 1190 জনকে ডাকার কথা মেল ফিমেল এসসি, 965 জনকে ডাকা হয়েছে, 225টা ভ্যাকেন্ট আছে। এসসি ফিমেল 207টা ভ্যাকেন্সি আছে, 290 জনকে ডাকার কথা, একটাকেও ডাকা হয়নি, অর্থাৎ 290টা শর্টেজ হচ্ছে এখানে ভ্যাকেন্সি সাপেক্ষে। এসটির ক্ষেত্রেও তাই, 308টা ভ্যাকেন্সি আছে, 431 জনকে ডাকার কথা, 20 জনকে ডাকা হয়েছে, 411টা শর্টেজ আছে। 81টা ভ্যাকেন্সি আছে এসটি ফিমেল, 113 জনকে ডাকার কথা, একটাও ডাকা হয়নি, 113টা ভ্যাকেন্সি আছে। অর্থাৎ এক্ষেত্রে 1446 আর এক পাশে হচ্ছে 1238, মোট 3612টি শর্টেজ আছে, 3612 জনকে ডাকা হয়নি যারা ডাক পাওয়ার কথা ছিল। এটা হচ্ছে আমি 3টে সাবজেক্টে হিসাব দিলাম। এরপরে আর্টসের আরও 4টি সাবজেক্ট মেন সাবজেক্ট, তার হিসাবটা একটু দিচ্ছি। ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, সংস্কৃত। এখানে দেখুন প্রথমে ইংলিশের ক্ষেত্রে রেশিও মেনটেন করা হয়নি কোথায়, একদম চলে আসুন, বিশেষ করে যেটা পিএইচ ক্যান্ডিডেট তাদের রেশিও মেনটেন করা হয়নি। ওবিসি এ ফিমেল মেল ফিমেল অনেক সময় রেশিও মেনটেন করা হয়নি, এসসি এসটি রেশিও মেনটেন করা হয়নি। এখানেও আপনারা দেখতেই পাচ্ছেন ইংলিশে এসটির ক্ষেত্রে মেল ফিমেলে 177টা ভ্যাকেন্সি আছে, 248 জনকে ডাকার কথা, 82 জনকে ডাকা হয়েছে, 166টা শর্টেজ আছে। ফিমেলও একই, 28টা ভ্যাকেন্সি, 39 জনকে ডাকার কথা, একজনকে ডাকা হয়নি, 39টা ভ্যাকেন্সি আছে। জিওগ্রাফির ক্ষেত্রে একদম চলে আসুন আপনারা নিচের দিকে, একটু যেগুলো বিগ ফিগার একটু দেখাচ্ছি। পিএইচ ক্যান্ডিডেট ভিজুয়ালি যারা আছে তাদের 34টা ভ্যাকেন্সি, 24টা ভ্যাকেন্সি আছে, 34 জনকে ডাকার কথা, 11 জনকে ডাকা হয়েছে, 23টা ভ্যাকেন্ট আছে। হিস্ট্রি মতো সাবজেক্টে একদম এসটিতে চলে আসুন, 31টা ভ্যাকেন্সি আছে, 183 জনকে ডাকার কথা, 130 জনকে ডাকা হয়েছে, অর্থাৎ 131টা ভ্যাকেন্সি, 130 জনকে ডাকা হয়েছে, 53 জন শর্টেজ আছে। এসটি ফিমেল 22টা ভ্যাকেন্সি আছে, 31 জনকে ডাকার কথা, একটাও ডাকা হয়নি, পুরোটাই ভ্যাকেন্ট আছে। সংস্কৃতে দেখুন একদম চলে আসুন, এখানে এসটি 46টা ভ্যাকেন্সি আছে, 64 জনকে ডাকার কথা, 56 জনকে ডাকা হয়েছে, 8টা ভ্যাকেন্ট আছে। ফিমেল এসটি ফিমেল সংস্কৃত 14টা ভ্যাকেন্সি আছে, 20 জনকে ডাকার কথা, একজনকে ডাকা হয়নি, 20টাই ভ্যাকেন্ট আছে। মোট এখানে 566 জন শর্টেজ হচ্ছে। সেদিকে আমরা দেখেছিলাম 3612 জন, এদিকে 566 জন, প্রায় 4500-এর মতো শর্টেজ হচ্ছে, যেগুলো রেশিও মেনটেন করে ডাকা হয়নি। এর কারণ কী হতে পারে? কারণ দুটো হতে পারে, এক হচ্ছে উপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া যায়নি, আর দ্বিতীয় কারণ হতে পারে যে কমিশন ইচ্ছা করে ডাকেনি। এখন বিষয়টা হচ্ছে, যদি উপযুক্ত ট্রেন ক্যান্ডিডেট না থাকে তাহলে কি আনট্রেন ক্যান্ডিডেটও নেই? আনট্রেন ক্যান্ডিডেটকে দিয়ে তো সিটগুলো ফিল আপ করা দরকার ছিল, যেটা কোর্টের নির্দেশ অনুযায়ী, সেটা করা হলো না কেন? সেই নিয়েও অনেকে গেছেন। আনট্রেনটা অলরেডি সংরক্ষিত ক্যাটাগরির, যারা সংরক্ষিত ক্যাটাগরি আনট্রেনটা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন এই মর্মে, যেহেতু সেখানে ভ্যাকেন্সি রয়ে গেছে, কোনো ক্যান্ডিডেটকে ডাকা হয়নি, তাই তারা যেহেতু পাস আউট করে আছে তাদেরকে রাখতে হবে। এই মামলা অলরেডি হয়ে গেছে, এর শুনানি সামনেই আছে, সেটা কোর্টে বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে।
তা আপনাদের যে পূর্ণাঙ্গ চিত্রটা আমি দিলাম যে কোথায় কোথায় রেশিও মেনটেন হয়নি, বিশেষ করে কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে এগুলো বেশি দেখা গেছে। এবার আপনারা সেগুলো বিচার করবেন যে কতটা আপনারা এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন, সেটা আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আজকে এইটুকুই, ভালো থাকবেন, থ্যাংক ইউ।